أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم إني دعوتهم جهارا ثم إني أعلنت لهم وأسررت لهم إسرارا ثم إني أعلنت لهم وأسررت لهم إسرارا فقلت استغفروا ربكم إنه كان غفارا فقلت استغفروا ربكم إنه كان غفارا صدق الله العظيم. সূরা নূহ আয়াত ৮ থেকে ১০। অতঃপর আমি উহাদিগকে আহ্বান করিয়াছি প্রকাশ্যে, পরে আমি উচ্চস্বরে প্রচার করিয়াছি ও উপদেশ দিয়াছি গোপনে। বলিয়াছি তোমাদের প্রতিপালকের ক্ষমা প্রার্থনা করো, তিনি তো মহা ক্ষমাশীল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ জাল্লা শাআনুহু ওয়া তাআলা এই ৩টা আয়াতে মূলত নূহ আলাইহিস সালামের দাওয়াত পলিসি উল্লেখ করেছেন। খুব চমৎকার করে উনি নূহ আলাইহিস সালাম কীভাবে দাওয়াত দিয়েছেন এর একটা সামারাইজ এখানে উল্লেখ করেছেন। তাফসিরে আমরা বিস্তারিত জানতে পারি। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে খুব চমৎকার করে উল্লেখ করা হয়েছে। আল্লাহ জাল্লা শাআনুহু ওয়া তাআলা তার কিতাব পবিত্র কোরআনের সূরা নূহে বলেন, নূহ আলাইহিস সালামের দাওয়াত প্রক্রিয়া। নূহ আলাইহিস সালাম বলেন, ইন্নী দাউতুহুম জিহারা, এ রব, আমি এদেরকে দাওয়াত দিয়েছি, পুরা আমার সম্প্রদায়কে আমি দাওয়াত দিয়েছি, প্রকাশ্য দাওয়াত দিয়েছি। জিহারা, এটা ছিল নূহ আলাইহিস সালামের দাওয়াতের একটা প্রক্রিয়া, একটা সিস্টেম। উনি প্রকাশ্য দাওয়াত দিয়েছেন, অর্থাৎ লোক সমাগম যেখানেই দেখেছেন ওখানে দাওয়াত দিয়েছেন, বাজারে গিয়েছেন দাওয়াত দিয়েছেন, এবং মানুষেরা যেখানেই দোকানের সামনে, রাস্তার মোড়ে, আশেপাশে যেখানেই দেখতেন মানুষ, কিছু মানুষ জমায়েত হয়েছে, নূহ আলাইহিস সালাম দাওয়াতের নিয়তে যাইতেন এবং দাওয়াত দিতেন। এই দাওয়াত পলিসিটা মূলত একদম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ অবধি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই দাওয়াত পলিসি ছিল। শুধু এটাই নয়, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমাদের পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত এই নবিয়ানা কাজ কিন্তু আল্লাহ জাল্লা শাআনুহু ওয়া তাআলা উম্মতের যারা চিন্তাশীল, উম্মতের আলেম, উম্মতের মুফাসসির, মুহাদ্দিসদের উপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দায়িত্ব অর্পণ করেছেন। সম্মানিত সুধী, পরবর্তী আয়াতে আল্লাহ জাল্লা শাআনুহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামের দ্বিতীয় আরেকটা সিস্টেম বলেছেন উনি কিভাবে দাওয়াত দিতেন। দ্বিতীয় সিস্টেমটা উনি বলেন, সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, আমি এদেরকে দাওয়াত দিয়েছি, ঘোষণা দিয়ে ওদেরকে উপদেশ দিয়েছি। কিভাবে? আসরারতু লাহুম ইসরারা, আমি ওদেরকে গোপনেও দাওয়াত দিয়েছি। অর্থাৎ উনি তো জামাতবদ্ধভাবে, সংঘবদ্ধভাবে সবাইকে দাওয়াত দিয়েছেন, কিন্তু আবার উনি পার্সন টু পার্সন, ম্যান টু ম্যান, বাড়ি টু বাড়ি এভাবেও দাওয়াত দিয়েছেন। উনি বাড়িতে গিয়েছেন, একজন একজন করে দাওয়াত দিয়েছেন, তার ভাই, চাচা, ভাতিজা, পাড়া প্রতিবেশী, আশপড়শি এবং দূরের কাছের সকল মানুষের কাছে দাওয়াত পৌঁছেছেন। দাওয়াত পৌঁছাইতে পৌঁছাইতে এক অবস্থায় উনি এমন হলো, চলে গেল ৯৫০ বছর। ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পর দেখা গেল গুটি কয়েক মানুষ মাত্র তার দাওয়াতে ইসলাম কবুল করেছিল।
আর বেশিরভাগ মানুষই ঠাট্টা বিদ্রুপ করত, দাওয়াত কবুল করত না। এমনকি সূরা নূহের আরেকটা আয়াতে তো এভাবে বলা হয়েছে, নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিতেন তখন এরা দাওয়াত তো শুনতই না এবং ঠাট্টা বিদ্রুপ করে এরা কানের মধ্যে আঙুল দিয়ে ধরে রাখতো। কেন? যেন নূহ আলাইহিস সালাম চলে যান, না শুনেন। ওরা অর্থাৎ দাওয়াত শোনার মতো ইচ্ছাই ছিল না। এভাবে দাওয়াত দিয়েছেন ৯৫০ বছর পর্যন্ত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, সুম্মা ইন্নী দাআউতুহুম জিহারা সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। সর্বশেষ নূহ আলাইহিস সালাম যখন দেখলেন এদেরকে দাওয়াত দিয়ে কোনোভাবে কুলিয়ে উঠতে পারছেন না এবং এরা বিরুদ্ধাচরণই করছে, উদ্ধত আচরণই করছে রবের সাথে, তখন নূহ আলাইহিস সালাম বললেন, অন্তত তোমরা সর্বশেষ তাফসীর ইবনে কাসীরের মধ্যে এখানে লেখা হয়েছে, অন্তত তোমরা তাওবা করো, যাই করেছো, যত অন্যায় করেছো তাওবা করো। যদি তাওবাটা করো, ইস্তেগফার করো, আল্লাহ পাক হতে পারে তোমাদের ক্ষমা করে দেবেন। এবং নূহ আলাইহিস সালাম এখানে নিশ্চিত দিয়েছেন, ইন্নাহু কানা গফফারা, নিঃসন্দেহে তিনি হলেন গফফারা। গফফারা এটা এমন একটা শব্দ যেটা ফাআলের ওজনে আসে, অর্থাৎ ইসমে মুবালাগা, ইংলিশে যেটাকে সুপারলেটিভ ডিগ্রি বোঝায়, অর্থাৎ সব থেকে বেশি ক্ষমাশীল। মা বাবাও তো বাচ্চাদের অপরাধ ক্ষমা করে, এলাকার মাতব্বর মুরব্বীরা যখন সালিশে বসে অপরাধ ক্ষমা করে, এগুলো ছোট ছোট অপরাধ। তো এই ক্ষমার প্রবণতা থেকে এখানে কোরআনে তাফসীরের মধ্যে বলা হয়েছে, পৃথিবীতে যত ক্ষমা হতে পারে সব থেকে বড় ক্ষমাকারী হলেন রব। এই কারণে নূহ আলাইহিস সালাম তার উম্মতদের বললেন, তোমরা যত অন্যায় করেছো যদি একবার তাওবা পড়ো, ইস্তেগফার পড়ো, তাইলে হতে পারে তোমাদের আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু দেখা গেল বছরের পর বছর চলে গেল, যুগের পর যুগ চলে গেল, ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পরেও এরা কোনো অবস্থাতে দাওয়াত তো কবুল করতোই না, বরং এদের মডলেরা নূহ আলাইহিস সালামের পিছনে লেলিয়ে দিত যে কোনো মূল্যে নূহ আলাইহিস সালামের এই দাওয়াতি মিশনকে যেন স্টপ করে দেওয়া যায়, যে কোনো মূল্যে নূহ আলাইহিস সালাম যে দাওয়াত দিচ্ছেন উনি যেন না দেন। এই কারণে যত ধরনের প্ল্যান করা দরকার এবং দুষ্কৃতিমূলক আচরণ করা দরকার সব কিন্তু করেছে। এই বিষয়টা চমৎকার করে এই ৩টা আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে। অন্যান্য তাফসীরের কিতাবে এটাই বলা হয়েছে এবং অধিকাংশ তাবে এই ৩ আয়াতের তাফসীরে এটাই বলেছেন যে নূহ আলাইহিস সালামের মূলত এখানে দাওয়াত পরিক্রমা, দাওয়াত সিস্টেম, পলিসিটা উল্লেখ করা হয়েছে। সর্বশেষ নূহ আলাইহিস সালাম তানবীহ করেছেন, সতর্কতা দিয়েছেন এবং আশ্বাস দিয়েছেন, শোনো, যত অপরাধই করো না কেন, যদি তোমরা ক্ষমা করো, ইস্তেগফার করো, তাইলে অবশ্যই আল্লাহ ক্ষমা করে দিবেন। দেখেন আল্লাহ জাল্লা শানু ওয়া তাআলা এখানে কিন্তু ক্ষমার কথা বলে নূহ আলাইহিস সালামের মাধ্যমে এই হাজার হাজার বছর আগের কথাটা, এটা কিন্তু আমাদের জন্য শিক্ষণীয়। আল্লাহর সর্বশেষ প্রেরিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো নিষ্পাপ ছিলেন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন নবী ছিলেন এবং শক্ত সদর করে 4 বার ওনার ওপেন হার্ট সার্জারি করে ওনাকে নিষ্পাপ মাসুম বানিয়ে দেওয়া হয়েছিল। এরপরেও উনি, হাদিস আসছে, উনি প্রতিদিন ৭০ বার ইস্তেগফার করতেন। অন্য একটা হাদিসে আল্লাহ জাল্লা শানু ওয়া তাআলার সর্বশেষ প্রেরিত রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ইন্নী আস্তাগফিরুল্লাহ মিআতা মাররা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নিষ্পাপ হওয়ার পরেও ১০০ বার প্রতিদিন ইস্তেগফার করতেন। এই যে একটা সিলসিলা নূহ আলাইহিস সালাম দিয়েছিলেন, তোমরা যাই করো না কেন সর্বশেষ যদি আল্লাহর কাছে ইস্তেগফার করো, তওবা করো, হতে পারে আল্লাহ জাল্লা শানু ওয়া তাআলা তোমাদের সকল গুনাহ ক্ষমা করে জান্নাতি বানিয়ে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে আমাদের জীবনের সব গুনাহ থেকে তওবা এবং ইস্তেগফারের মাধ্যমে নিষ্পাপ করে, মাসুব করে, মাফ করে এরপর দুনিয়া থেকে বিদায় করার তৌফিক দান করুন। যা আলোচনা করলাম আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।